জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। আমি মনে করি যারা এই দাবিটি তুলছে তারা এই দাবি থেকে প্রত্যাহার করে দেশের স্বার্থে জাতীয় পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দেশ গঠন করব। মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটি নির্বাচনের তারিখ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন এবং সেই মাফিকই নির্বাচন কমিশন কাজ করছে। যেহেতু দেশে এখন একটু বিকল্প সরকার চলছে, যেটা সংবিধানের কাঠামোর মধ্যে পুরোপুরি আসে না, সেই হিসাবে নির্বাচনের তারিখটি সরকার জানিয়েছে। যদিও নির্বাচনের এই ধরনের তারিখটা অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকেই জানানোর কথা ছিল। তো আমরা মনে করি এটা কোনো সমস্যা না। আমরা যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। আমরা নির্বাচন কমিশনের ক্লায়েন্ট, আমরা জনগণের প্রতিনিধি। জনগণের ভোটের জন্য নির্বাচন কমিশন, রাজনৈতিক দল আছে বলেই নির্বাচন কমিশন আছে। রাজনৈতিক দল না থাকলে নির্বাচন কমিশনেরও কোনো প্রয়োজন নাই। সেই হিসাবে নির্বাচন কমিশনের শপথবদ্ধ দায়িত্ব সকল নিবন্ধিত দলকে ডাকা, তাদের কনসার্ন শোনা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এটি খুব দুরূহ কাজ। এই দুরূহ কাজটি নির্বাচন কমিশনকেই করতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে, সকল রাজনৈতিক দলকেও সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড কখনো তৈরি হবে না। নির্বাচন কমিশন একা সেটা পারবে না। এই পারস্পরিক সম্মানবোধ, সৌহার্দ্যবোধ আমরা মনে করি দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা অত্যন্ত পুলকিত যে আজকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদের মতামতগুলো শুনেছেন এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি সুষ্ঠু নির্বাচনের জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবেন। গতকাল ইসলামী আন্দোলন নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা বলেছেন এবং লিখিত দিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচনেই জাতীয় পার্টির জন্য নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়, নির্বাচনে অংশ নিতে না পারে, এই বিষয়ে তারা লিখিত দিয়েছেন। এবং বিভিন্ন ঐক্যমত্য কমিশনের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ছিলেন তারাও কিন্তু আপনাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিষয়গুলি তারা লিখিত আকারে দিয়েছেন এবং প্রস্তাবনা আকারে জমা দিয়েছিলেন। এ বিষয়ে আপনাদের বক্তব্য? দেখুন, আমরা মনে করি যে নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ, বহু মত বহু দল। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। আমি মনে করি যারা এই দাবিটি তুলছে তারা এই দাবি থেকে প্রত্যাহার করে দেশের স্বার্থে জাতীয় পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দেশ গঠন করব। তারা বলেছেন যে আপনারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোষী হিসাবে কাজ করেছেন এবং রাতের ভোট, দিনের ভোট, সন্ধ্যার ভোট সকল ভোটের অংশীদার ছিলেন আপনারা। ওই ভোটগুলোতে চরমোনাই অংশগ্রহণ করেছিল 18 সালে, বিএনপি অংশগ্রহণ করেছিল, জামাতে অংশগ্রহণ করেছিল এবং ওর মাঝখানে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল, এখনও আপনি দেখবেন বাংলাদেশের অসংখ্য লোকাল গভর্নমেন্টে জামাতের নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে এখনও আছে, যারা বিগত আমলে নির্বাচিত লোকাল গভর্নমেন্টে। তাহলে লোকাল গভর্নমেন্টে অংশগ্রহণ করেছেন কিন্তু 24 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি। বিষয়টি আমি মনে করি অবশ্যই আমাদেরকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা ভোটে অংশগ্রহণ করেছি, অন্যরাও করেছে। আমরা মনে করি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক, এটা দেশের অন্তর্বর্তীমূলক রাজনীতির জন্য ক্ষতিকারক এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য ক্ষতিকারক। আর সকল দল যদি ব্যান হয়ে যায়, তাহলে ভোটে কম্পিটিটিভনেস থাকবে না। কম্পিটিটিভনেস ছাড়া যদি একটি ভোট হয় এবং একটি সরকার হয়, সেই সরকার টেকসই হবে না। অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, পলিটিক্যাল হস্টিলিটি বাড়বে এবং দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে।